হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শুধু রান্নার ভিডিও করব, বেশিরভাগ দিন আমি তাই করি। তো আজকে অনেকগুলো রান্নার একসাথে ভিডিও করেছি। আমার হাজব্যান্ড আসবে, তো তার জন্যেই সিম্পল কিছু খাবার রান্না করছিলাম। আমি আর মা দুইজনে মিলেই রান্না করছিলাম। মা কেটে দিচ্ছিল, আমি রান্না করছিলাম, বা আমি রাঁধছিলাম, মানে মা রান্না করছিল, আমি কেটে দিচ্ছিলাম, এরকমভাবেই। তো এই তো ফার্স্টে রান্না করব ছোট মাছ দিয়ে আলু সিমের একটা তরকারি। এটা হচ্ছে বাটা মাছ দিয়ে আলু সিমের তরকারি। আমরা এটাকে বাটাই বলি, জানি না কোন এলাকায় কি বলে। এবং আমার চাইলে কিন্তু তোমরা বেশিরভাগ মাছ রান্নার রেসিপি দেখতে পারবে, কারণ মাছটা আমার খুবই পছন্দের একটা জিনিস। মাছ আমি খেতে খুব ভালোবাসি। অনেকের হয়তো প্রিয় ডিম, অনেকের মাংস, অনেকের মাছ। আমার তেমন হচ্ছে মাছ এবং ছোট মাছ। এ বাটা মাছ বলো বা একটু তেলে মাছ, বড় মাছ যেগুলো হয় সিলভার কাপ। আমার কিন্তু রুই একদমই ভাল লাগে না। হয়তো সবাই বলতে পারো যে রুই কেন ভাল লাগে না। আমার কিন্তু পাঙ্গাস মাছ বা হচ্ছে সিলভার কাপ এগুলো ভাল লাগে, কারণ এগুলো হচ্ছে একটু তেলে থাকে। আমার খুবই পছন্দের, আমার ছেলেরও তাই। এই দেখো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। আজকে মাথা কাটা, তারপর হচ্ছে ছোট মাছগুলো সব ভেজে নিয়েছি আমি একসাথে, কারণ আজকে বাঁধাকপির ঘন্ট হবে। তারপরে এই যে ছোট মাছটা আলু সিমের তরকারি হবে, একটা টক হবে, ভাজি হবে, বেগুন ভাজি হবে। আজকে সিম্পল খাবারই করব, যেহেতু আজকেই ওর আসার কথা। এই কারণে আমি ভয়েস ওভারটা কিন্তু এটা আজকেরই ব্লগ এবং আমি সন্ধ্যায় দিচ্ছি। তো আজকে আসার কথা। এই দেখো আমি মাথা ভেজে নিচ্ছি বাঁধাকপির ঘন্টতে দেওয়ার জন্য। আমার মাথা ভাজা হয়ে গেলে, তারপর হচ্ছে মাছের মাথাটা ভাজা হয়ে গেলে, তারপর আমি এখানে আলু সিমের তরকারিটা রান্না করব। এখানে আমি ফার্স্টে দিয়েছি কালি জিরা ফোড়ন। আজকে জিরা দিচ্ছি না, কালি জিরা দিয়ে রান্না করব এটা। তারপরে এখানে আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলু কিন্তু এভাবে আমি ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। এখন আলুগুলোর সাথে আমি সিমও দিয়ে দিব। অনেক সিম আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়, অনেক সিম আছে হচ্ছে একটু সেদ্ধ হতে চায় না। তো দুটা আমি আজকে একসাথেই দিব। অনেকে কিন্তু আলাদাও ভেজে নিতে পারো, কারণ সিম তাড়াতাড়ি গলে যায়। তো আজকে তো একসাথে আমি দিচ্ছি, যেহেতু এই সিমটা একটু সেদ্ধই করতে হয়। এই দেখো আলু সিমগুলো আমি একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর ভেতরে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এই যে দেখো স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তারপরে আরেকটু নেড়ে চেড়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিব। এই যে দেখো হলুদও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো, আর এখানে সামান্য হালকা আমি একটু জল দিয়েছি। এই যে দেখো, যে সবজি বা সিম যে আমি ধুয়ে রেখেছিলাম ওটাই নিচে একটু জল জড়ো হয়েছিল, ওইটুকুই আমি দিয়েছি এবং ওই জলে এটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য। এইগুলো তোমরা প্রত্যেক দিনই কিন্তু সবাই রান্না করো। তো আমার ব্লগে আমি যাই করি প্রতিদিন, আমি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখানে তো আমার ব্লগে আসলে ইন্টারেস্টিং আমি কী দিব, কারণ আমি প্রথমে বাইরে যাইও না প্রতিদিন, হয়তো আমার ওইভাবে গেলেও ভিডিও শ্যুট করা হয় না। তো যখন আমার রান্নাটাই বেশিরভাগ করা হয় বাসায় থেকে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, বা বাজার সেটাও আমি করি মাঝে মাঝে। এই যে দেখো আলু সিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমরা মোটামুটি ঝাল খাই, তো একটু ঝাল তো হতেই হবে। আর একটু এখানে নেড়ে চেড়ে নিব, বেশি নাড়বো না, তাহলে মরিচের গুঁড়ো কিন্তু পুড়ে যাবে। তারপর আমি দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়া। হালকা জিরের গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করব এবং নামানোর আগে কিন্তু আরেকটু জিরার গুঁড়া দিব। এগুলো তরকারিতে কিন্তু আমি মশলা গুঁড়া একদমই ইউজ করি না। মশলা গুঁড়া শুধু আমার ইউজ হয় হচ্ছে ফুলকপির তরকারিতে বা মাংসের তরকারিতে বলো, ডিমের তরকারিতে, যেগুলো একটু পেঁয়াজের তরকারি সেগুলোতেই বেশি ইউজ করি আমি।
এই যে দেখো এইটুকু ঝোল দিলাম। তারপরে যে বাঁধাকপিগুলো কেটে নেওয়া হয়েছে সেগুলোকে আমি একটু ধুয়ে নিব। যেহেতু বাঁধাকপি নরম হয়ে অল্প হয়ে যায়, তো দেখে মনে হচ্ছে যে অনেকগুলো বাঁধাকপি, এখানে হাফ বালতির মতো বাঁধাকপি আমি ধুচ্ছি। দেখে মনে হচ্ছে প্রচুর বাঁধাকপি, কিন্তু পরে রান্না করার সময় অল্প একটু হয়ে যাবে। তো এই যে আমি এগুলোকে কিন্তু একটু ধুয়ে নিচ্ছি। এগুলোকে আমি ধুয়ে ছেঁকে দিব। এক দুইবার আমি ধুয়ে নিব, যেহেতু এগুলো তো আর মানে বালু থাকার সম্ভাবনা নাই ওরকম, এই কারণে এগুলোকে আমি এখন ধুয়ে একটু একটা ডালায় ছেঁকে নিব। এই যে দেখো আমার বাঁধাকপিগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। আমার সিমের তরকারিও কিন্তু হয়ে গেছে। এই যে দেখো আমি কিন্তু মাছ দেওয়ার আগে আরেকটু জিরার গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। ভাজা জিরের গুঁড়ো তো পরে দিলেও সমস্যা নেই, আমি একটু ভাজার সময়ও দিই আর নামানোর আগেও আমি একটু দিই, বিশেষ করে ছোটো মাছের তরকারিগুলোতে। তারপরে এই যে দেখো মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এই মাছটা খুব ভাল লাগে খেতে। তোমাদের এলাকায় কি নামে জানো এই মাছটাকে, কি বলা হয়? আমরা তো বাটা মাছ বলি, বা নওলা, রায়াক এগুলো বলি বগুড়ায় আর কি। তা আজকে কিন্তু খুব ভাল লাগছে, যেহেতু অনেক দিন পর বাবা আসছে, 15 দিন পর। এটা হয়তো অনেকের কাছে বলবে যে 15 দিন আর এমন কি, বা যারা হয়তো একা থাকো না তারা বলবে যে হ্যাঁ 15 দিন অনেক কিছু। তো খুব ভাল লাগছে, প্রিয় মানুষের জন্য অপেক্ষা করাও কিন্তু একটা অনেক আনন্দের আর খুশির। তো আমার কাছে খুব ভাল লাগছিল যে ওর বাবা আসবে, তো অনেক খুশি খুশি মনে রান্না করছিলাম। আর কার না ভালো লাগে হাজব্যান্ডের জন্য রান্না করতে, এটা তো আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়েরই ভালো লাগে। এই যে দেখো নামানোর আগে কিন্তু আমি রসুন ছেঁচে দিয়ে দিলাম, এখানে আমি 2-3টা রসুন ছেঁচে দিয়ে দিয়েছি। তো হালকা একটা রসুনের গন্ধ আসলে এই তরকারিটা ভাল লাগে আর কি। আমরা যেহেতু রসুন পেঁয়াজ বাটা দেই না সব তরকারিতে, তো এটা ভালোই লাগে। এই যে দেখো তরকারি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এই তো এটাকে আমি এখন নামিয়ে নেব। আজকে যে আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি, আজকে আমার খুব গলা ব্যথা, হালকা মনে হয় জ্বর আসবে, খুবই গলা ব্যথা করছে আমার। এর মধ্যে হচ্ছে আমার মা তীর্থে যাবে আর কি, ঢাকা থেকেই একটা গ্রুপের সাথে যাবে সবাই মিলে, আমার কাকা কাকি আমার মা, আমার বাবা যাবে না, আমার বাবা আমার সাথে থাকবে, আমি আর আমার বাবা থাকবো ঢাকায়, আমার মা যাবে। তো সেইটার প্রস্তুতি আজকে রাত্রেই চলে যাবে। তো সেটার জন্য বিভিন্ন রকমের রান্না বান্না করছি এবং ভাবছি একা একা মাকে ছাড়া আমি কি করে মানে সামলাবো। আগে কিন্তু একাই সামলেছি, কিন্তু অনেক দিন ধরে মা বাবা একসাথে থাকে, তো মা বাবা থাকাটা কিন্তু সত্যি ব্লেসিং এবং খুবই ভালো লাগে, কারণ মা থাকলে তো কথাই নেই মা বাবা থাকলে। তো এটাই ভাবছিলাম, যেহেতু আমার ছেলেটা এখন খুবই দুষ্ট হয়ে গেছে, ও যত বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে, খুবই সামলানো মুশকিল। আমার মা থাকলে তো ওর ওর মানে দিদার কাছে আবদারের শেষ নেই, সারাক্ষণ এটা সেটা নিচে নিয়ে যেতে বলবে বিভিন্ন কিছু। তো এইটাই ভাবছিলাম। আর আমার একটু কোমরের ব্যথা, আমি ওকে নিয়ে আসলে অত চলাচল করতে পারিও না, অত নিচে আপ ডাউন করতে পারি না আমি। তো আমার মা থাকলে এই দিকেই সুবিধা হয় আসলে। রান্না বান্না তো ঠিক আছে আমিও করতে পারি, মাও করে, কিন্তু এই জিনিসটাই বেশি যে নিচে ওইভাবে যখন তখন আমি যেতে পারবো না, আমি ওকে নিয়ে মানে যেতেও পারি না আসলে ওইভাবে। এই কারণে তো আসুক মা, ভালো করে তীর্থ থেকে আসুক, 5 দিন লাগবে। মানে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার সবই দেখে আসবে। মার বলা যায় পুরো বাংলাদেশে যা যা আছে বেশিরভাগই দেখে আসার কথা। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন ভাজাও হয়ে গেছে। এই যে বেগুন ভাজিও করছি, এটা আমার ছেলেরও খুব প্রিয়, আমারও খুব প্রিয়, কিন্তু আমি অ্যালার্জির জন্য অত খাই না, ওরও অ্যালার্জি, কিন্তু তারপরেও যেহেতু ছোট মানুষ ও এটা পছন্দ করে আসলে, আলু ভাজা বেগুন ভাজা। তরকারি খেতে চায় না আমার ছেলে, তুমি বেগুন ভাজা করে দাও, ওর আর কিচ্ছু দরকার নেই। তো এই যে বেগুন ভাজা করছিলাম,
তো রাত্রে আসলে গেস্টও আসবে আমাদের বাসায়, আমার হাজব্যান্ড তো আসছেই এবং আমার কাকু কাকি আসবে, তারাও হচ্ছে তীর্থে যাবে। তো আমার বাসার এখানে থেকে মানে রাত 12টায় হয়তো গাড়ি বগুড়া থেকে আসবে, ঢাকায় আসতে আসতে রাত 12টা বা 11টা বেজে যাবে, ওই সময়ই গাড়ি। তো সবাই একসাথে যাবে আর কি, যেহেতু আমি একা আর আমার হাজব্যান্ড আসবে তো পরে। তারপরে এই যে দেখো আমার কিন্তু সিম আলুর তরকারিটা আমি রান্না করে মানে শেষ হয়ে গেছে, এখন আমি রান্না করব টক। তো এখানে ফোড়নে কিন্তু আমি দিয়ে দিয়েছি মৌরি আর সরিষা আর হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা। এখানে আমি 3-4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপরে ওগুলোকে একটু হালকা সর্ষেটা যখন ফুটে উঠবে তারপর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব। এই যে দেখো আমি আমার মাকে বলছিলাম যে টমেটোগুলো একটু দিয়ে দাও, যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে নাড়ছি তো হচ্ছে না। তারপরে বললাম যে হচ্ছে মা দিয়ে দাও এগুলো। এই টকটা কিন্তু আমি বেশি রান্না করি না, এটা আমার মার কাছ থেকে শেখা। মানে এই টকটা আমার খুবই অপছন্দের একটা টক আসলে। তো ইদানিং ভালোই লাগছে কেন জানি, আগে আমি একদমই পছন্দ করতাম না টমেটোর টক, ইদানিং ভালোই লাগছে মার রান্না। তা আমি ভাবলাম যে মার মতো করে আমিও শিখি, যেহেতু এই রান্নাটা আমার পছন্দ না, আমি আসলে কখনো ওইভাবে রান্নাও করা হয়নি, আমি 2-1বার করেছি কিন্তু শুধু টমেটো দিয়ে। তো আজকে হচ্ছে অন্যরকমভাবে করছি। এই দেখো টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, টমেটোতে কিন্তু জল অ্যাড করিনি, টমেটোর নিজেরই ওর একটা জল আছে, তো ঢেকে দিলে ওই জলে জলে ও সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ হলে কিন্তু এখন একটা ডাল ঘুটনি আছে, ওটা দিয়ে আমি একটু থেতলে দিচ্ছি। আমি অত গোটা গোটাও ভালো লাগে না আসলে, তো এখানে হালকা স্ম্যাশ করছি, পুরা ম্যাশ করব না, আধা ভাঙ্গা করে রাখবো এই যে এইভাবে। আর টমেটোগুলো কিন্তু আমি বিচিগুলো ফেলে দিয়েছি, তো কয়েকটা বিচি তো থাকবে, অত তো আর হয়নি। এই যে দেখো এইভাবে করে দিচ্ছি। আর লবণ হলুদ তো দিয়েছি, তোমরা দেখেছো, কিন্তু সবই সামান্য পরিমাণে দিয়েছি লবণ আর হলুদ। তারপরে এর ভেতরে কিন্তু আমি দিয়ে দিব শুকনো বড়ি, মানে শুকনো বড়ি না, বড়ি দিতে পারো, পাকা বড়ি একটু শুকিয়ে রাখা যেগুলো। তো এটা আমি প্রতি বছর কিছু বড়ি শুকিয়ে রাখি, তো এই বড়িগুলো শুকিয়ে রাখা হয়েছিল, সেগুলো আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো একটু এর ভেতরে কিন্তু একটু ফুলে গেছে, শুকনো ভাবটা ছেড়ে গেছে আর কি, সেগুলো আমি টকের ভেতর দিলাম, একটু টক টক হয় ভালো লাগে। তারপর এর ভেতর আমি তেঁতুলও দিয়ে দিব, এই যে দেখো তেঁতুলও কিন্তু দিচ্ছি। তেঁতুলটা জলগুলো তোমরা দিতে পারো, এইভাবে ডাইরেক্টও দিতে পারো, যেহেতু গরম গলে যাবে কোনো সমস্যা নেই। তারপরে এর ভেতরেও কিন্তু আমি দিয়ে দিব একটু গুড়, তোমরা চিনিও ইউজ করতে পারো, কিন্তু টকে কিন্তু গুড় দিয়েই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়, এটা চিনি দিয়েও ভালো লাগে কিন্তু টকের গুড় কিন্তু বেশি স্বাদ হয়। তো আমি এখানে গুড়ও দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো এক পাশে মা ঘন্ট রান্না করছে, এটা তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি। আমার ছেলে একটু ঘুমিয়ে গেছে, তো আমরা দুইজন এই কারণেই রান্নাটার এখানে আসতে পেরেছি, কারণ আমার ছেলে যখন জেগে থাকে একজন ওর কাছে থাকতে হয় আর একজন এইখানে, যেহেতু আমার বাবার বয়স হয়ে গেছে ওইভাবে তো ওর পিছে ছুটতে পারে না, খুবই দুষ্ট হয়ে গেছে। তো এখন আমরা দুইজনেই রান্না করছি আজকে। তো এই তো মা যেহেতু তীর্থে যাবে, মা কিন্তু নিরামিষ খাবে, তো এই ঘন্টই করছিল, আর একটু সোয়াবিনের তরকারি ছিল আমি রান্না করেছিলাম সেদিন, ওটাই ছিল, তো ওটাই খাবে। এই যে গুড় দিয়েছি দেখো, এই যে গুড়, তো তোমরা যেমন মিষ্টি খাও তেমন দিবে, অনেক অতিরিক্ত মিষ্টি খায় সেই হিসেবে আরও বেশি গুড় দিতে পারো। তা আমরা মিডিয়াম খাই, যে একটু টক টক হবে এরকম। তো এই দেখো জলটা কিন্তু অ্যাড করে দিলাম, এটা একটু ফুটে উঠুক। এই যে দেখো এখানে আমি হালকা ঝোল রেখে দিব, যেহেতু টক, আমি একদম চাটনির মতো যে একদম ঘন গাঢ় চাটনি ওইরকম আমি করব না, আজকে একটু পাতলা টকই করছি টমেটোর। এই যে টকটাও কিন্তু আমার হয়ে গেছে, এই যে দেখো আর একটু জাল দিয়েই আমি এটাকে নামিয়ে নেব।
এই যে দেখো টকটাও কিন্তু হয়ে গেছে আমার, আর মার ঘন্টটাও কিন্তু হয়ে গেছে আর কি। এটা মা একটু নিরামিষ ঘন্টও রেখেছে, আবার তারপরে এটার ভেতরে একটু মাছের কাঁটা দিয়ে আমাদের জন্য আর কি রান্না করে রেখে গেল। এই তো সব রান্নাই কিন্তু হয়ে গেছে, এই দেখো। এই যে তা আমি ভাবলাম তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে কি কি রান্না আজকে হলো। খুব সিম্পল কিছু রান্না, কিন্তু একদম হাই ফাই রান্না না। কিন্তু যেহেতু তীর্থে যাবে তার আগে মাংসের আসলে কোনো কারবার করিনি, কারণ তীর্থে যাবে নিরামিষের একটা ব্যাপার, ওইভাবে মাংস আসলে ওইভাবে করতে চাই, যেহেতু একই চুলাই রান্না করতে হবে। এই যে একটু দেখো নিরামিষও রেখেছে, অল্প একটু রেখেছে, যেহেতু তারা তো আর থাকবে না। এই যে এটা হলো বাঁধাকপির ঘন্ট, তারপরে করেছি হচ্ছে আলু সিম দিয়ে মাছের একটা তরকারি, আর পরের দিন হচ্ছে মাংস রান্না করবো আমার হাজব্যান্ড আসলে। তারপরে এই যে দেখো ছোট মাছের একটা তরকারি। অনেকে বলতে পারো হয়তো এই মাছটাই কেন সবসময় এই মাছ দিয়েই তোমাদেরকে আমি তরকারিটা দেখাই। এই মাছটাই আসলে আমার বেশি পছন্দ, এবং বাজারে গেলে আমি এইটাই নিয়ে আসি, এইটা পাবদা এই টাইপের গুলো। তেলাপিয়াও আমার ভালো লাগে, অনেক হয়তো তেলাপিয়া খায় না, কিন্তু আমার ভালো লাগে। এই যে দেখো আলু আর বেগুন ভেজেছি, এগুলো আমার ছেলের জন্য। বেগুন ভেজেছি গেস্টকেও দিব, আর হচ্ছে আমার ছেলের জন্য ভেজেছি। তারপরে এই যে দেখো এগুলোই ছিল আজকে সিম্পল কিছু রান্না বান্না। আজকে আবারও বলছি, যদি আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো।